ঢাকায় হঠাৎ করে আমরা আজকে দেখলাম পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে একজন শীর্ষ সন্ত্রাসী যিনি মারা গেলেন, তাকে পুলিশের তালিকাভুক্ত তিনি শীর্ষ সন্ত্রাসী মামুন ইমন একটা গ্রুপ, দীর্ঘ পুরনো সেই গ্রুপের। সেটির চেয়ে বড় কথা হচ্ছে মামুন যাচ্ছিল আসলে আদালতে হাজিরা দিতে, সেখানে প্রকাশ্যে গুলি করে মারা হলো। সন্ত্রাসী বলেই কাউকে মারা যায় কিনা সেটি একটি ঘটনা, এবং এই ঘটনাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কি বার্তা দিচ্ছে, অথবা যারা সন্ত্রাসী, পেশাদার সন্ত্রাসী, তারা নতুন করে সক্রিয় হচ্ছে কিনা ঢাকায়। এর বাইরে বেশ কয়েকটি জায়গায়, একটু আগে ল্যাবেইডের সামনে একটু বাসে আগুন দেওয়া হয়েছে, বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা। নিঃসন্দেহে এগুলোর দায় সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আওয়ামী লীগ বা তাদের ঘোষিত কর্মসূচির উপরে চাপাবে, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা নাগরিক, তাদের নিরাপত্তা কে দিবে? মনিরা, ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ সহ-আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এই দায় চাপানোর রাজনীতি আমরা জানি যে দায় আসলে রাজনৈতিক দলগুলো সরকারের উপর দায় চাপাবে, এবং দেখা যাচ্ছে যে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে কর্মসূচি দিচ্ছে সেখানে তাদের উপরে দায় চাপানো, কিন্তু সরকারের কিন্তু এখান থেকে নিস্তার নাই। এবং আমি যদি বলি, এই যে প্রকাশ্যে দিবালোকে দুইজন মুখোশধারী মানুষ একজনকে খুন করে ফেললো, এবং উনি একটা মেডিকেলের ফটক দিয়ে সে দৌড়ে পালাচ্ছিল, এবং এটা আমরা দেখলাম। সুতরাং এই যখন অবস্থা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে আজকে সারাদিনে এই ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আসলে সাধারণ মানুষকে খুব ভীত সন্ত্রস্ত করছে। দেখেন, যখন আমরা কিন্তু এমন একটা সময় দাঁড়িয়ে আছি, আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, আমরা সব জায়গায় একই আলোচনা যে নির্বাচন নির্বাচন নির্বাচন, তো কিন্তু নির্বাচনটা কেমন হবে, এই প্রত্যেকটি দল তাদের নিজেদের এজেন্ডায় যেভাবে করে মাঠে নেমেছে, কালকে আরেকটি দল মাঠে নামছে, সেটা তাদের দলীয় এজেন্ডায়। কিন্তু সত্যিকার অর্থে যেই একটা, আমি যদি বলি, প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার কথা, কিন্তু আসলে নির্বাচন উপহার দিতে চাচ্ছেন, কিন্তু আসলে সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সক্ষমতা কতটুকু, এটি একটা বড় প্রশ্ন। এবং সেখানে কি আসলে আমাদের এই যে দলীয় এজেন্ডার বাইরে এসে আমাদের রাজনৈতিক দলগুলোও কি সেই জায়গা থেকে, তাদের জায়গা থেকে আসলে কতটুকু সহযোগিতামূলক আচরণ করছে, সেটি একটা ব্যাপার। দেখেন, এই যে আজকে মুন্সিগঞ্জের যে ঘটনাটি আমরা দেখছি, যে বড় বড় অস্ত্র, রাইফেল নিয়ে তারা আসলে গোলাগুলিতে লিপ্ত হয়েছে, এবং এই জিনিসগুলো কিন্তু এমনও না রাতের অন্ধকারে, এটি প্রকাশ্য দিবালোকে। সুতরাং এই সংস্কৃতি কিন্তু আমরা বহু বছর আগে দেখেছি। গৌরীপুরে যে সংঘাত হয়েছিল সেখানকার একজন আজকে মারা গেছে। জি, একদম। এবং গত কয়েকদিন ধরে তো চট্টগ্রামে যে ধরনের অস্থিতিশীলতা আমরা দেখছি, সেটি তো কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল না। সেই জায়গা থেকে দেখেন, এই যে দলগুলি বাংলাদেশের রাজনীতি করছে, ৫ আগস্টের পরে তাদের কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, যেমন তাদের রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, এবং তাদের সেই সদিচ্ছাটুকুও নেই ন্যূনতম। এবং দেখেন, এই যে এই সময়টি এত অস্থির কেন, দেখেন ৫ আগস্টের পরে এই আওয়ামী লীগের যে এলাকা ভিত্তিক যে সন্ত্রাসীগুলো, তাদের কিন্তু এক ধরনের ক্ষমতা অন্য আরেকটি দলের কাছে হস্তান্তরের একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই কিন্তু গন্ডগোলটা হচ্ছে। আপনি যদি দেখেন যে মোহাম্মদপুর, মিরপুর, এখানে আমরা বড় বড় সন্ত্রাসীর কথা শুনছি, পিচ্চি হেলাল থেকে শুরু করে নানান বড় বড় সন্ত্রাসী যাদের কথা আমরা আরো আগে শুনতাম, তো তাদেরই কিন্তু ক্ষমতার এক ধরনের দ্বন্দ্ব। এবং এর আগে তারা থাকতো এক নেতার শেল্টারে, এখন আসলে নেতৃত্বের শেল্টার পরিবর্তন হয়েছে, তাছাড়া কিন্তু কিছুই নয়। সুতরাং এই জায়গা থেকে রাজনৈতিক যে সংস্কৃতি আমাদের, এবং আমাদের কিন্তু এই শেল্টারগুলো কারা দিচ্ছে, এটি একটা বড় প্রশ্ন। এবং এটির কিন্তু শুধুমাত্র সরকারের উপরে আমরা দায় চাপিয়ে যে আমরা নিজেরা খুব নিস্তার পাওয়ার সুযোগ আছে, রাজনৈতিক দলগুলোর দায় আছে, অবশ্যই রাজনৈতিক দল।